ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলেই আসলাম। আর ঈদের দ্বিতীয় দিনও কিন্তু আমাদের অনেক মজায় কেটেছে আলহামদুলিল্লাহ। আর ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, আর ঈদ মানে যেহেতু সালামি, সালামি তো থাকছেই। আর আমরা কাদের কাছ থেকে সালামি পেয়েছি, সালামি পেয়ে জামাইরা কি করলো, আর আমরা কিভাবে করে আমাদের সময়টা কাটালাম, হানিয়াকে পেয়ে জান বাচ্চার খুশির মুহূর্তগুলো, তার সাথে আঙ্কেলের কাছ থেকে জামাইদের সালামি নেওয়া, সেই সাথে আরো থাকছে বড় মামার বাসাটা কিভাবে করে সাজিয়েছে, তাদের বাসা থেকে সুন্দর একটা ভিউ, বাচ্চাদের সুন্দর সুন্দর মুহূর্ত, আর তার সাথে কিন্তু শেহরিশ বেবির অনেক নাচানাচি। আরো থাকছে বড় মামি আমাদের জন্য কি কি আয়োজন করলো। তো সবকিছু নিয়ে আজকের ব্লগ, চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আর সবার ঈদ কেমন কাটলো, কেমন ঘোরাঘুরি করলেন আপনারা। ঈদ মানেই তো অনেক খুশি, অনেক আনন্দ, আর ঈদ মানেই হচ্ছে অনেক ঘোরাঘুরি। আর প্রত্যেক ঈদের দ্বিতীয় দিনে আমাদের নানুর বাসায় আমাদের দাওয়াত থাকে। সো প্রত্যেকবারের মতো এবারও ভিন্ন কোনো কিছু নয়, ঈদের দ্বিতীয় দিন আমরা চলে যাব নানুর বাসায়। আমরা সবাই এর মধ্যে চলেও গিয়েছে, আর সবাই আমাকে ফোন দেওয়া শুরু করে দিয়েছে যে আমি কেন এখনো যাচ্ছি না। আর এই তো জান্নাত আর আমি একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর সেদিন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। ঈদের দিন যদিও বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু ঈদের পরের দিন কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর যখন আমরা রোড দিয়ে যাচ্ছিলাম, জান্নাতের বাবা আর আমি এটাই বলছিলাম যে ঢাকা শহরটা কি সুন্দর ফাঁকা, যদি সবসময় এমন থাকতো কত ভালো হতো। আর এই তো আমরা চলেও এসেছি নানুর বাসায়, আর সবাই কিন্তু এসে হাজির হয়ে গেছে। আমি একদম লাস্টে ফার্স্ট হয়েছি। আর আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড কিন্তু সেদিনও ব্ল্যাক পাঞ্জাবি পরেছিল, কারণ আম্মু বলেছিল যে তোমরা ব্ল্যাক পাঞ্জাবি পরে যাবে, তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আব্বুকেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই তো আমাদের বাসার 3 জামাই, সো আমরা সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছি বোনরা, এবং 3 জামাই মিলে ছবি তুলে নিলাম। আর এদিক দিয়ে খাওয়া দাওয়ার পর্ব তো চলছেই এক এক করে, আর এখানে নানারাও বসে পড়েছে, তো সবার একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই তো মাশাআল্লাহ আমার ছোট মামার মেয়ে হানিয়া, হানিয়াকে পেয়ে তো জান বাচ্চা আর কিছুই বুঝতে চাচ্ছিল না, ও শুধু হানিয়াকেই টাইম দিচ্ছিল। তাকাও, সাফা তাকাও। জান বাচ্চা তো আগে আমাকে বলে রেখেছে যে আমি কিন্তু বড় আম্মুর বাসায় গেলে হানিয়াকে কোলেই নিয়ে রাখবো। তো ও কিন্তু হানিয়াকে একদমই ছাড়ছিল না। তারপর আমরা চলে গেলাম বারান্দায়, সব সুন্দরীরা মিলে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম, তারপর চলে গেলাম খাবার খেতে। আর এই তো খাবারের মেনুতে কি কি আছে সবই দেখিয়ে দিচ্ছি। শুটকি বাগার, তার সাথে কালো জিরা ভর্তা আছে, পোলাও, আর আছে চিংড়ি মাছ ফ্রাই, তার সাথে কাবাব আছে, আর আছে রোস্ট, আর তার সাথে কিন্তু বিফও ছিল, ডাল ছিল, করলা ভাজি ছিল। তো সবকিছু মিলিয়ে অনেক মজাদার খাবার ছিল। আর এই তো সালাডটাও কিন্তু অনেক মজা ছিল। আর বরাবরই ঈদের দিন এত বেশি খাওয়া হয়ে যায় যে ঈদের পরের দিন আর খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু ভাত ভর্তা হলে ভালো হয়। তো নানুর পাশে এই ভর্তার আইটেম দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আমার ছোট বোনও বলছিল ওর অনেক শুটকি বাগার খেতে ইচ্ছা করছে, তো শুটকি বাগারটা দেখে অনেক খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল। আর এই দিন আগে আমার যে কাজিনের বিয়ে হয়েছে, ও আর ওর হাজব্যান্ড আগেই খেয়ে নিয়েছিল, যেহেতু আমাদের আসতে লেট হয়েছে তাই। তারপরে এই যে হানিয়াকে নিয়ে আমরা সবাই সময় কাটাচ্ছি। আর হানিয়া যেহেতু আজকে ওর নানুর বাসায় চলে যাবে, তাই ওরাও রেডি হচ্ছিল।
আমরা এদিকে সবে গল্প করছি আর ওই দিক দিয়ে জানবাচার অবস্থা দেখুন, ও কি করছে। প্রথমে তো বুঝে উঠতে পারিনি যে ও আসলে কি করতে চাচ্ছে, পরবর্তীতে বুঝতে পারলাম যে ও একটা ফুল নিতে চাচ্ছিল, ফুলটা নিতে পারছিল না। এখন এসে আমার কাছে বায়না করবে যে মা তুমি আমাকে ফুলটা এনে দাও। ফুল তো নিতে চলে আসলাম, কিন্তু এসে দেখি একদম নিচে পড়ে আছে। আর যেহেতু তালা দেওয়া ছিল গেটটা, তো নানু খুলে দিতে চাচ্ছিল, তো আমি বলেছিলাম যে না, খুলে দেওয়া দরকার নেই, যেহেতু অনেক গাছগাছালি আছে, পোকাও থাকতে পারে। তো আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম যে জানবাচ্চা যদি নিচে যায়, কোনো পোকা কামড় দেয়, তাহলে আরেক বিপদ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এই যে নানুদের এই বাগানটা কতটা সুন্দর। আর এই তো জানবাচ্চা হানিয়াকে নিয়ে আবার বিজি হয়ে গেছে, কিন্তু হানিয়া কি করলো এটা। তারপরও কিন্তু হানিয়াকে আদর করা সে ছাড়বে না, সে হানিয়ার সাথেই লেগে শুয়ে আছে আর বলছিল জীবনটাই বেদনা, হানিয়া নাকি শুধু ওকে মারে। তারপরে এই তো নানা নানু চলে আসলো, এখন আমাদের সবার সাথে একটু বসলো আর ছবি তুললো। হানিয়া কিন্তু এখনই অনেক কথা বলতে চায়, ও মুখের দিকে একদম তাকিয়ে থাকে যেন ওর সাথে সবাই কথা বলে। আর এই তো এখানে জামাইরা সালামিও পেয়ে গিয়েছে নানা নানুর কাছ থেকে, তো সেটাই গুনছিল। সো নাতনি জামাইরা তো নানা নানুর কাছ থেকে সালামি পেয়ে অনেক খুশি, আর সেই সাথে আমরা নাতনিরাও কিন্তু সালামি পেয়ে গেলাম। আর এদিকে চলেছে দুলা ভাই শালের মধ্যে দুষ্টামি সালামি নিয়ে। খালু শ্বশুর কেন বাদ যাবে, সো তারা কিন্তু চলে গিয়েছে আঙ্কেলের কাছে সালামি নেওয়ার জন্য। ঈদের আসলে মেন মজাটাই হচ্ছে সালামি নিয়ে এরকম দুষ্টামি করা। তো অনেক তো হলো সালামি নিয়ে দুষ্টামি, এখন আব্বু চলে এসেছে, তো আঙ্কেল আব্বুর সাথেও দুষ্টামি করছিল। আর এখানেও কিন্তু আঙ্কেল আর নানুর মধ্যে সালামি নিয়েই একটা ঝগড়াঝাটি চলছে। গতকালকেই আঙ্কেল পেয়ে গিয়েছিল সালামি, আর এখন আঙ্কেল আবার সালামি চাচ্ছে দেখে নানুর দিতে একদমই নারাজ, কারণ আব্বুকে এখন সালামি দেওয়া হচ্ছে। আর ওদিক দিয়ে আঙ্কেল তাকিয়ে আছে, বলছে আমাকেও আজকে একটু সালামি দেন। আর এদিক দিয়ে ভাগ্নি জামাইরাও কিন্তু আঙ্কেলের সাপোর্টে কথা বলছে। আর এই তো অরিনও সালামি পেয়ে গেল, যদি অরিনোকে বলা হয়েছে যে তুই কিন্তু সালামি পাবি না, আজকে তোকে সালামি দেওয়া হবে না, তখন ওর মুখটা একটু ছোট হয়ে গিয়েছিল, পরবর্তীতে সালামি পেয়ে অনেক হ্যাপি। আর এদিক দিয়ে আঙ্কেলের কাছ থেকে আমরা সালামি পেয়ে গেলাম একদম কচকচা নোট। তারপর চলে গেলাম বড় মামার বাসায়। বড় মামা যেহেতু তার বাসাটা নতুন করে ডেকোরেশন করছে, তাই এখন অনেকটা কাজ বাকি আছে, বাট যতটুকু করা হয়েছে দেখতে খুবই ভালো লাগছিল। আর এই তো বারান্দায় চলে আসলাম, বারান্দা থেকেও কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো আমরা সবাই মিলে সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাচ্চারা তো অনেক বেশি এনজয় করছে মোমেন্টটা। এদিক দিয়ে আম্মু আর নানুকেও একটু ছবি তুলে দিলাম, আর সেই সাথে জান বাচ্চার সাথে আমি মিররে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপর দেখলাম বড় মামি অনেক কিছু আয়োজন করছে টেবিলটা একদম ভরিয়ে ফেলেছে। তো কি কি রান্না করেছে দেখি নেই। তো এখানে বিস্কিট ভিজানো আছে, বাগরখানি আছে, তার সাথে কিন্তু ডাবের পুডিং আছে, তার সাথে পায়েস আছে, চকলেটস আছে, নাগেটস আছে, সসেজ আছে, অ্যান্ড আরো অনেক কিছু আছে, চাউমিন আছে, ফ্রুটস আছে। তো আমরা সবাই মিলে বিকালের নাস্তাটা বড় মামাদের বাসায় করব। তার আগে সবার সাথে কিছু পিকচার্স তুলে নেই। আর এই তো এটা হচ্ছে আমার খালাতো বোনের শাশুড়ি, তো আন্টির সাথে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম।
সবাই একসাথে বসে বিকালের নাস্তাটা করলাম। চাউমিনটাও কিন্তু বেশ মজাই হয়েছে। তারপর আবার আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। বিকালে নাস্তায় মেহমানদারিতে 1 কাপ চা তো অবশ্যই লাগে, সো মামি চাও বানিয়ে দিল, চাও খেয়ে নিলাম। আর এদিকে তো শেহরিশ বেবি গানের তালে তালে নেচেই যাচ্ছে। আর এই তো বড় মামা আবার আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো, চকলেট নিয়ে আসলো। তো সব বাচ্চাদেরকে সেগুলোই দিচ্ছিল, আর বাচ্চাদের সাথে কিন্তু আমাদের বড়দেরও দিচ্ছিল। জান বাচ্চা যেহেতু চকলেট ফ্লেভার আইসক্রিম পছন্দ করে, তাই সে পাল্টিয়ে চকলেট ফ্লেভার নিয়ে নিল। আর আমারও চকলেট ফ্লেভার ছাড়া ভালো লাগে না, তাই অরিনকে বললাম যে প্লিজ অরিন তুই আমাকে তোর আইসক্রিমটা দিয়ে দে। বেচারি কিন্তু ঠিকই ওর আইসক্রিমটা আমাকে দিয়ে দিয়েছে। আর এই তো জান বাচ্চার মুখের কি অবস্থা। আর এই তো আমার ছোট ভাইও চলে এসেছে। ও যেহেতু অন্য জায়গায় গিয়েছিল, তাই ওর আসতে অনেকটাই লেট হয়েছে। তো আসার পরে সবাই মিলে ছবি তুললাম। আর আজকের দিনটাও অনেক সুন্দরভাবে কাটিয়েছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এরকম ঈদ সবার জীবনে বারবার ফিরে আসুক। সবাই যেন তাদের পরিবারের সদস্যদের সাথে খুব সুন্দরভাবে এরকম দিনগুলো সেলিব্রেট করতে পারে। আপনাদের সবার কাছ থেকেও এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও সবাইকে জানাই ঈদ মোবারক এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।